হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভর্তা। এটি খুবই সহজ একটা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 4 ফালি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। সবার প্রথমে আমি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়োগুলো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর মিষ্টি কুমড়োগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে আর ঢাকনা দেব না, এভাবেই রেখে দেব, যাতে করে মিষ্টি কুমড়োটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এর সাথে যে জলটা আছে জলটাও টেনে যায়। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও সম্পূর্ণভাবে টেনে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো একটু ঠান্ডা হলে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা ভাজা শুকনা মরিচ, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে আমি মরিচগুলো গুঁড়ো করে নেব। মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মেখে নিয়েছি, এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সব কিছু একসাথে সুন্দরভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি কুমড়া ভর্তা। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।